ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে দীর্ঘ 8 মাস অতিবাহিত হওয়ার পর অভয়ার ন্যায় বিচারের যে লড়াই, সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমাদের এবং আজকে বর্তমান পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে আমাদের যে মতামত, সেই মতামত আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে রাখতে চাই। সমস্ত বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে আজকে ভেবে দেখার জন্য অনুরোধ করব, যে নাগরিকরা অভয়ার আন্দোলনে আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে এখনো থেকেছেন, আমাদের আন্দোলনে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, আমাদের যে সুর আমরা যে ধ্বনিত করেছি আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, তার সাথে সেই সুরের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে কিছু জিনিস ভেবে দেখার জন্য অনুরোধ রাখছি। আপনারা খেয়াল করে দেখুন, আজকে পশ্চিমবাংলায় যখন প্রায় 26,000 শিক্ষক তাদের যখন চাকরি আজ নেই, কেন নেই? সুপ্রিম কোর্টের যে রায়, তার পরিপ্রেক্ষিতে তারা আজ শিক্ষক হারা, চাকরি হারা। কিন্তু এই দায় কার? আমরা পরিষ্কারভাবে মনে করি এর দায় রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের, তার শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেট, তার জেলায় জেলায় বিভিন্ন দলের যে শাসক দলের জায়গা, তারা এই দুর্নীতির করেছে। এই দুর্নীতির শিকার আজ এই 26,000 শিক্ষক। আপনারা দেখুন, তারা যখন এই প্রতিবাদের জায়গাতে আসছে, তারা যখন এই লড়াইয়ে তাদের চাকরি ফিরিয়ে আনার জায়গা বলছে, যোগ্য অযোগ্য বেছে দিতে বলছে, তাদের উপর আজকে যেভাবে পুলিশি নির্যাতন হয়েছে, এই নির্যাতনকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই পুলিশের যে বর্বরচিত যে ঘটনা, একে ধিক্কার জানাই। আমরা মনে করি স্বাধীন পশ্চিমবাংলা, স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর এইরকমভাবে পুলিশের উপর আক্রমণ, একটা শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ কখনো হয়েছে কিনা আমাদের ভেবে দেখার প্রয়োজন আছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টকেও ঠিক সেইভাবে নানানভাবে হেনস্থা করার শিকার আজকে ঘটতে হচ্ছে। আজকে শিক্ষকদেরকে যে অন্যায় অবিচার সহ্য করতে হচ্ছে, জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনকারীদেরকে সেই সেম কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখেছেন অনশন আন্দোলনের সময় একজন রিক্সা, একজন ট্রলি যখন আমাদের খাট বয়ে নিয়ে যাচ্ছে অনশন মঞ্চের জন্য, তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক সেই রকমই আজকে দেবাশিস দাকে তার বাড়িতে পুলিশ যাচ্ছে কটার সময়? রাত 3টের সময়। 3 জন সিভিক ভলান্টিয়ারকে সাথে নিয়ে বাড়িতে কলিং বেল টিপে একটা নোটিশ দিয়ে আসছে, কিনা আপনারা ইনকোয়ারিতে জয়েন করুন। কিঞ্জলদার বাড়িতে কখন যাচ্ছে? ঠিক সকালবেলায় ভোর 5:30, 6টার সময়। এই তো অবস্থা। ইনকোয়ারিতে ডাকছেন, কিসের জন্য ইনকোয়ারি? কি ইনকোয়ারি? কে কি কমপ্লেন জানান আমাদের, আমরা জানতে চাই। পুলিশ বলছে না, আমরা কমপ্লেন জানাতে বাধ্য না। কমপ্লেন যখন তুলে দেখলাম, তখন দেখলাম কি কমপ্লেন না, রাজু ঘোষ নামে একজন ব্যক্তি, সে সুনির্দিষ্ট কিছু কমপ্লেন করেছে। তার কি বক্তব্য? যে আপনারা ইললিগাল উপায়ে নাকি টাকা তুলেছেন, নাশকতামূলক শখের আপনারা পরিকল্পনা করেছেন। আমি আজ সাধারণ এই সংবাদ মাধ্যমের জায়গা থেকে বলতে চাই সারা পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আপনারা বলুন, আপনারা আমাদের আন্দোলনের সাথে সুস্পষ্টভাবে ছিলেন। এই সংবাদ মাধ্যম, এই গণমাধ্যম, আপনারা সবাই আমাদের আন্দোলনকে দেখেছেন দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে আপনারা কিভাবে এই কথা, এই অভিযোগ তুলতে পারেন? কে এই রাজু ঘোষ? এই রাজু ঘোষ শাসক দলের একজন নেতা। কি তার পরিচয়, কি তার বায়োডাটা আমরা যখন দেখতে গেলাম, তখন আমরা দেখলাম, প্রথমে আমরা নিজেদের আত্মসমালোচনার জায়গা রাখি, যে দেখি তো কি অভিযোগ। তিনি নাকি 5,000 টাকা দিয়েছেন। কোর্ট ম্যাজিস্ট্রেটও তাকে, বিধাননগর ম্যাজিস্ট্রেটও তাকে প্রশ্ন করেছে যে আপনি যে টাকা দিয়েছেন তার রিসিপ্টটা দেখি তো ভাই। রিসিপ্ট দেখাতে পারছেন না। তখন তিনি বলছেন, না আমি দিইনি, আমার ওয়াইফ দিয়েছে। তখন বলছে যে আপনার ওয়াইফ যদি দিয়েছেন তাহলে আপনার ওয়াইফ কমপ্লেন করতে পারতো। তো তাহলে আপনি কেন কমপ্লেন করছেন? কি ইন্টেনশন, আপনার কি মোটিভ বলুন আপনি। তাহলে এই রাজু ঘোষ কে? এই জনৈক রাজু ঘোষ। এই রাজু ঘোষ সেই ব্যক্তি যার নামে সেবির অভিযোগ 6.5 লাখ টাকা, 6.5 কোটি টাকার। তাহলে এই হচ্ছে সেই ব্যক্তি যে অভিযোগ করছে একটা ন্যায়সঙ্গত আন্দোলনে জুনিয়র ডাক্তারদের যে লড়াই, সেখানে সাধারণ মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে, সেই আকুণ্ঠ সমর্থনের প্রতি যে কোনো গণ আন্দোলনে ইতিহাসের জায়গা থেকে আপনারা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন অগণিত গণ আন্দোলনে ঠিক এইভাবেই সাধারণ মানুষকে সমর্থন জানিয়েছে। স্বাধীন ভারতের আগেও স্বদেশী আন্দোলনের জায়গায়, স্বাধীন ভারতের পরে যে এই প্রথম আন্দোলন হলো এরকম তো নয়, এর আগেও হাজার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনেও সাধারণ মানুষ টাকা দিয়েছে, সাধারণ মানুষ বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক পালাবদলও ঘটেছে। কোন সরকার কোন সময় এই গণ আন্দোলনের জায়গা থেকে যে ফান্ডিং, তার হিসাব চেয়েছে? নেতাজির কাছে হিসাব চেয়েছে, গান্ধীজির কাছে হিসাব চেয়েছেন, সিআর দাসের কাছে হিসাব চেয়েছেন। তাহলে কতটা নক্কারজনক ঘটনা ঘটতে পারে এই রাজ্য প্রশাসন, আপনাদেরকে ভেবে দেখার অনুরোধ রাখছি। তাহলে আজকে যে পুলিশি বর্বরতার শিকার হচ্ছেন শিক্ষকরা, আজকে যে পুলিশি বর্বরতার শিকার হচ্ছে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, আমরা ঠিক কোন বাংলায় বসবাস করছি, কোন বাংলায় থাকছি, এইটা ভেবে দেখার প্রয়োজন আছে। আপনাদেরকে ভেবে দেখার প্রয়োজন আছে যে কি হেনস্থার শিকার। টাকা পয়সা নিয়ে সমস্যা, প্রত্যেকটা পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেবে। কবে দেবে? 16 এপ্রিল।
আরজিকর মেডিকেল কলেজে কনভেনশনের ডাক দিচ্ছি। এই কনভেনশনের মাধ্যমে পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড সাধারণ মানুষের কাছে রাখবে। যে দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা আমাদের প্রতি আকণ্ঠ সমর্থন জানিয়েছেন, সেই আকণ্ঠ সমর্থনের জায়গা থেকে আমরা মনে করি আমরা এই পয়সার হিসাব মিটিয়ে দেব। ঠিক তারপর আমরা যখন পয়সার হিসাব চাইবো, সেই পয়সার হিসাব আপনি রেডি রাখুন। আপনি রেডি রাখুন কয়লা দুর্নীতির হিসাব, আপনি রেডি রাখুন শিক্ষা দুর্নীতির হিসাব, আপনি রেডি রাখুন গরু পাচারের হিসাব, আপনি পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড নাগরিক সমাজ মিলে এই রাজ্য প্রশাসনের কাছ থেকে বুঝে নেওয়ার অধিকারের দাবিতে আন্দোলন শুরু করবে। তাহলে 16 এপ্রিল গণ কনভেনশনের ডাক দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড থেকে আরজিকর মেডিকেল কলেজে। সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন, আমাদের কাছে পয়সার যাবতীয় হিসাব শুনে যান। পাশাপাশি আর একটা জায়গা সুস্পষ্টভাবে বলে রাখছি, ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড তার আন্দোলন কিভাবে পরিচালনা করবে, তার আন্দোলন পরিচালনা এই বর্তমান যা ঘটনাক্রম চলছে সেই ঘটনাক্রম পরিপ্রেক্ষিতে আন্দোলনের দিশা কি হবে, আন্দোলনের বৃহত্তর যে পথ সেই পথে কিভাবে এগোবে, তার সুপরিকল্পিত পরিকল্পনা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পক্ষ থেকে আমরা রাখবো। 16 এপ্রিল আপনারা আসুন, আপনাদের সুচিন্তিত মতামত রাখুন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড তার টাকা পয়সার হিসাবের সাথে ভবিষ্যতের আন্দোলনের দিশা সম্পর্কে তাদের সুনির্দিষ্ট মতামত রাখবে। এই বলেই আমি আজকের প্রেস কনফারেন্স শেষ করছি। আগামীকাল এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা সমাজের সমস্ত স্তরের মানুষকে নিজেদের সাথে ডেকেছেন, কালকে তারা মিছিলও করবেন, আপনারা কি থাকবেন? দেখুন, সমস্ত গণ আন্দোলন, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে যদি গণ আন্দোলন হয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড সম্পূর্ণরূপে সেই গণ আন্দোলনকে সমর্থন করে। গণ আন্দোলনের থাকার ক্ষেত্রে আমাদের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কাজের যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার জায়গা একটা আমাদের সবসময় থাকে। এই কনস্ট্রিকশনের মধ্য দিয়েই আমরা আমাদের কাজকর্ম করব। সমস্ত গণ আন্দোলনে যেভাবে আমরা সাহায্য করতে পারবো সেই আন্দোলনে আমরা থাকবো। We want justice. We demand justice.